سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقانه الحميد যারা পড়েন আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال النبي صلى الله عليه وسلم أئذا كنت نبيا وعاده بين الروح والجسد رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله مولانا محمد اللهم صل
উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে ওরে মদিনায়, মোদের দরুদ পৌঁছে দিও নবীজির পাকের রওজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ও লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে আসমান বলে এক আল্লাহ, জমিন বলে তুই বিনে মোর নাই আল্লাহ, বলুন তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র বিশুর শরীফ 2026 ইংরেজি এর দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ মুগদা থানার উদ্যোগে গ্রিন কনভেনশন সেন্টার মান্না বড় গার্মেন্টসের পিছনে আজিমুসান দাওয়াতি ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ তাজউদ্দিন আহমেদ খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি ইতিমধ্যেই আপনাদের সামনে তার দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রেখেছেন, জনাব মোহাম্মদ সুলাইমান হোসেন মাইজিদ, কর্মী প্রধান, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ঢাকা মহানগর দক্ষিণ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ যুবকর্মীর সম্মানিত প্রধান শহীদুল্লাহ বাবু, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, আমার পীর ও মুর্শিদের স্নেহধন্য মুরিদ, সহদর ভাইয়ের চাইতে 70 গুণের মহব্বতের ভাই, আমার প্রিয় জাকের ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমি আবারও সালাম দিচ্ছি, সালামের জবাব নিয়ে আমাকে দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শাহী দরবারে আলিশানে অগণিত শুকরিয়া জানাচ্ছি, আজকের পবিত্র মাহফিলে
আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন। আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমার আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ পাকের, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি হায়াত দাতা, যিনি রিজিক দাতা, যিনি কুন ফায়াকুন বললে হয়ে যায়, যার হুকুমে আজকের মাহফিল আমরা এসেছি, সে রব্বে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাহেবে কাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। কদম বসে আরজ করছি আমার পীর ও মুর্শিদ সুলতানুল আউলিয়া, জামানার মহামুজাদ্দিদ, অলিকুল সম্রাট, বিশ্ব অলি শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসা সিরহুল আজিজ সাহেবের পবিত্র কদম পাকে কদম বসে আরজ করছি ওনার বড় সাহেবজাদা, আমাদের মাথার তাজ, হুজুর কেবলা জানের একমাত্র স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকে কদম বসে আরজ করছি হুজুর কেবলা জানের অপর আধ্যাত্মিক উত্তরাধিকার আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকে কদম বসে আরজ করছি হুজুর কেবলা জানের আদরের নাতি, আমাদের মাথার তাজ হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি এবং হযরত খাজা মেজো চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের কদম পাকে। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্রিয় নবীজির হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে আমি পেশ করেছি। এই কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার নিয়ত করেছি। যে কথা বললে আল্লাহ খুশি হন, যে কথা বললে মদিনাওয়ালা খুশি হন, যে কথা বললে সমাজের মানুষ উপকৃত হন, আল্লাহ তাআলা এই গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, সকলে বলুন আমিন। অ্যাটেনশন প্লিজ, পিছনে ডানে কথা হচ্ছে অনেক, আমরা জবান বন্ধ করে দিব। এই মাহফিল কার মাহফিল? সন্দেহ আছে? লা শাক্কা ফি, কোনো সন্দেহের কোনো অবকাশ। আমাদের পূর্ববর্তী বক্তা আলহাজ আল্লামা আব্দুর রাজ্জাক ওসমানী সাহেব, উনি জিকিরের কথা বলতেছিলেন। আলোচনা এখান থেকে শুরু করি। কার জিকির? আল্লাহ পাকের। যারা বলেন কার জিকির? আল্লাহ পাকের জিকির। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিব। বান্দারে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ৭০ বার জবাব নেই। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির এমন বড় নিয়ামত, এই আত্মা যদি প্রশান্তি লাভ করতে চান, আত্মা যদি শান্তি লাভ করতে চান, আল্লাহ পাকের জিকিরের চাইতে বড় মেডিসিন নাই। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি, নিশ্চয় আল্লাহর জিকির ব্যতীত এমন কোন মেডিসিন এই পৃথিবীতে তৈরি হয় না আপনার আত্মাকে শান্তি করতে পারে। তাই তো আমার পীর ও মুর্শিদ বলতেন, বাবা লক্ষ লক্ষ মুর্দাদের মাটির উপরে তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি একটা লতিফা জিন্দা কইরা কবর দেশে যাইতে পারেন। কালব তোমার জিন্দা রবে মরণ হবে না, কালব তোমার জিন্দা রবে মরণ হবে।
সময় থাকতে অবলম্বন, সময় থাকতে অবলম্বন করো সাধনা, কালব তোমার জিন্দা রবে মরণ হবে না, কালব তোমার জিন্দা রবে মরণ হবে না। আল্লাহ পাকের জিকির এই মাহফিলে করেছি, দরবার শরীফে যাইও আমরা জিকির করি। এই জিকির সম্পর্কে আল্লাহ নবী কি বলেছেন শোনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযিনা ইয়াযকুরু রাব্বাহুল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যিল মাইয়্যিতি, রাওয়াহু শাইখান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন মাসালুল লাযিনা ইয়াযকুরু রাব্বাহ, যিনি রবের জিকির করেন, ওয়াল্লাযী লা ইয়াযকুরু, যিনি রবের জিকির করেন না, যিনি আল্লাহর জিকির করেন আর যিনি আল্লাহ পাকের জিকির করেন না, এমন দুজন মানুষের মধ্যে ব্যবধান হলো, পার্থক্য হলো মাসালুল হাইয়্যিল মাইয়্যিতি, ব্যবধানটা পার্থক্যটা হলো এরকম। হাইয়্যিল মাইয়্যিতি, যেই বান্দা আল্লাহর জিকির করে লোকটা হলো জিন্দা, আর যেই লোকটা আল্লাহর জিকির করে না লোকটা হলো মুর্দা। যিনি আল্লাহর জিকির করে তিনি হলো জিন্দা, আর যিনি আল্লাহর জিকির করেন না তিনি হলো মুর্দা। যিনি বলেছেন তিনি হলো আপনার আমার নবী, আকা মাওলা মাহবুবে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির দরকার আছে না নাই? আপনি ভাত খান, পানি পান করেন, চায়ের দোকানে গিয়ে গল্প করেন, কিন্তু কালবের ভিতরে জিকির নাই। নবীজি বলতেছে মাইয়েতে তুমি হইলা মুর্দা, তুমি হইলা মৃত মানুষ। এই মৃত মানুষ কবরে গেল মুর্দা, আর যার কালবে জিকির আছে তিনি কবরে যাওয়ার পর জিন্দা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر الله حتى يقول مجنون, রাওয়াহু আহমদ। সহিহ মুসনাদ আহমদ শরীফের হাদিস, ভালো করে শুনে রাখেন। নবীজি বলেছেন অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করেন, বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করেন। এই জিকির করতে করতে আপনার হালতটা এমন হয়ে যাবে, নবীজি বললেন হাত্তা ইয়াকুলু মাজনুন, আপনাকে দেখে এই দুনিয়ার মানুষ যেন পাগল বলে। মেলা সবাই জানে না, আসে কার মাশোকের প্রেম এই তো নিশানা, আসে কার মাশোকের প্রেম এই তো নিশানা। আশিক মাশোকরে ডাক আল্লাহ বলে ডাক দেয়, আর মাশুক জবাব দেয় বান্দা তুমি কি চাও। সেই জিকির আমরা করি। এখন একটা কথা বলা দরকার, এই সমাজের অনেক ভাইয়েরা আছেন যারা বলেন ওই আট্টসি ওনারা জিকির করে আমরা বুঝি না, এরকম কথা আছে না নাই? বলে আমরা বুঝি না। কেন বুঝেন না বাজান? কেন বুঝেন না? তার হাকিকতটা কি? হাকিকত হলো, তার আসল বিষয়টা হলো এই জিকির সম্পর্কে আপনার ভালো ধারণা নাই। ভালো ধারণা না থাকার কারণে আপনি সমালোচনা করেন, বলবেন যে শব্দটাও উচ্চারিত হয় আমরা বুঝতে পারি না। আমি প্রশ্ন করতে চাই, আমরা কি ওই আব্দুল করিমের জন্য জিকির করি নাকি? আব্দুল খালেকের জন্য, আব্দুল রাজ্জাকের জন্য? না বাবা না। আমরা জিকির করি রবের, জিকির করি হলো রাজ্জাকের, জিকির করি খালেকের, জিকির করি হলো রহমানের, জিকির করি হলো রাহিমের। বাজান রে, যা জিকির করে তিনি যদি আমার কথা বুঝেন যথেষ্ট এনাফ। এই পৃথিবীর আর কাউকে শোনার আর বুঝার প্রয়োজন হবে না। বলবেন কেন? ওই হাফসির কালো মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আমার নবীজির নাম মুবারক উচ্চারিত হইতো, এই পৃথিবীর মানুষ বুঝতো না। ইহুদি নাসারারা হাসাহাসি করত, বলতো কেমন নবীর উম্মত নবীর নামটা ঠিক মতো নিতে পারে না। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই হাফসির বেলালের আযানের ধ্বনি আল্লাহ
পর্যন্ত পৌঁছেছে কি পৌঁছে না? এই দুনিয়ার মানুষ বুঝে নাই, আমার আল্লাহ বুঝেছে। আমার জবানের কথা যদি আমার আল্লাহ বুঝে যথেষ্ট। এখন বুঝা আমার জন্য বলছি রে বাজান, আমার পীর কেবলা জান বলছে, বাবা হাতে কলমে শিক্ষা দিলে কম পক্ষে 12 বছর দরকার হয়, তার নিচে বাবা সম্ভব না। আপনি দরবারে কখনো যান নাই, এই তরিকতের ক্লাসে আপনি ভর্তি হন নাই, তরিকা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া, সাবরিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া, এই পৃথিবীতে অনেক তরিকা আছে বাজান রে। প্রত্যেকটা তরিকতের মধ্যে সবক আছে। এই জিকির হলো প্রধানত দুই প্রকার। একটা জিকির হলো জিকরে খফি, আর একটা জিকির হলো জিকরে জলি। জিকরে খফি আর জিকরে জলির মধ্যে পার্থক্যটা কি? জিকরে জলি হলো জোরে জোরে জিকির, মানুষকে শোনায়া শোনায়া জিকির। আর জিকরে খফি হলো নিজে নিজে মনে মনে জিকির করা, আমি জিকির করব কেউ শুনবো না। এখন আমাদের তরিকতের সবক হলো মূলত জিকরে খফি, একলা একলা জিকির করা। যারা আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছি, আমরা একলা একলা জিকির করব। যেহেতু মাহফিল গুলো, দরবার শরীফ হলো ট্রেনিং সেন্টার, এই জন্য দরবারের মাহফিল গুলোতে জোরে জোরে জিকির হয়। জাকের ভাইরা যখন জিকির করে, ওনারা তো ট্রেনিং প্রাপ্ত, জবানটাকে বন্ধ করে দেন, আল্লাহ বলে টান দেন, হু বলে ছেড়ে দেন। আপনি শুনেছেন হো হো, কিন্তু হো হো বলে নাই, টান দিয়েছে। আল্লাহ বলে ছেড়েছে হলে ছেড়েছে, হো বলে টান দিয়েছে, আল্লাহ বলে ছেড়েছে হো বলে। আপনি শুনছেন হো হো, কিন্তু আসলে হো হো না, শব্দটা হলো আল্লাহু একবার। জোরে বলুন আল্লাহু আকবার। শব্দটা কি? টানতে আল্লাহ, ছাড়তে কি? টান দিয়েছে কি বইলা? আল্লাহ বলে। তার জবান বন্ধ, নাক খোলা। টান দিছে আল্লাহ বলে, ছেড়েছে কি বলে? এখন আপনি বুঝেন না, বলবেন যে সিস্টেমটা এটা কেন? সিস্টেম হলো আপনার এই কানের ভিতর ময়লা আছে, যাবার মধ্যে ময়লা লাগলে পরিষ্কার করতে হলে সাবান লাগে, লাগে কি লাগে না? সাবান লাগে, পরিষ্কার করতে হলে পরিষ্কার পানি লাগে। এই দিলের ময়লা দূর করবেন, আল্লাহর জিকিরের চাইতে বড় মেডিসিন আর নাই, বড় মেডিসিন নাই বাজান রে। কাপড়ে যদি ময়লাটা বেশি লাগে, দাগ যদি লাগে, অটোর মধ্যে বসছেন, অটোর থেকে জং লাগছে, আহারে মরিচিকা লাগছে, এটা উঠাইতে হলে আপনি বলেন দেখি, ভালো করে কষা লাগবে কি লাগবে না? না অল্প সাবানে হবে? অল্প সাবানে হবে না, নখ দিয়ে ঘষা লাগে। আপনার আমার কালবের ভিতরে ময়লার দাগ কেমন লাগা লাগছে রে। ওই হো বলে আল্লাহ বলে টান দিয়া, হো বলে ছেড়ে দিয়া যখন কালবে ধাক্কা দেন, কালটা পরিষ্কার হইয়া যায়। কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। কালব তোমার সময় থাকতে অমলা মন, সময় থাকতে অমলা মন করো সাধনা। কালব তোমার মরণ হবে না, কালব তোমার জিন্দা রবে। জিকির চলবে না বন্ধ হবে? আনন্দরা চলবে না বন্ধ হবে? কে কি বললো দেখার বিষয় না। আমার নবীজি বলে হাত তাইয়া গুলো মাধ্যম, তুমি জিকির কইরা পাগল হইয়া যাও। পাগল হব কার জন্য? আল্লাহর জন্য পাগল হব। জিকির করে করে আল্লাহর জন্য পাগল হওয়া লাগবে রে বাজান। ওই দরবার শরীফে জিকিরের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হইয়া যায়। আল্লাহু আকবার। বলা সহজ, করা কি? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। বিশ্ব জাকের মঞ্জিলের জাকেররা জিকির করে, এটা একদিনে দুই দিনে না, এটা সাধনা দরকার। কি কোন সাধনা লাগবে না? সাধনা ছাড়া হবে না। যারা সারসিনাতে যান, ওনাদের সবক আছে, জিকির করে কি করে না? চরমনায় যারা যান, সবক আছে না নাই? মানিকগঞ্জে যারা যান, আছে না নাই? আছে রে বাজান, সব দরবারই আছে, সব দরবার আছে।
এক এক দরবারের সবকটা এক এক রকম। না বুঝার কারণে অনেকে আমরা আলোচনার নামে সমালোচনা করি। মূলত এটা সমালোচনা না, এটার নাম বলে গীবত। আর গীবত আসাদ্দু মিনাজ জিনা। নবীজি বলছেন গীবতটা এত বড় একটা গুনাহ, নিজের মায়ের সাথে জিনা করার চাইতে জঘন্যতম অপরাধ। নাউযুবিল্লাহ। বাবা, নিজের আমলটাকে বরবাদ করবেন না। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি ভালো ভালো কাজ করেছেন, সমস্ত আমলগুলো ম্লান হয়ে যাবে শুধু এই সমালোচনার নামে গীবত করার কারণে। আমরা এমন একটা দরবারের খেদমত করি যেই দপ্তর থেকে প্রথম সবক হলো আদব। প্রথম সবক কি? আদব। দেখেছেন আমার আগের বক্তা, উনি আমার বাবার বয়সী, দরবার শরীফের প্রবীণ আলেম এবং খাদেম। আমি আসার পর উনি দাঁড়িয়ে গেছেন, কারণ আজকে আমাকে আপনারা প্রধান বক্তা বানিয়েছেন। উনি দাঁড়িয়ে গেছেন। এই যে আদবটা, এটা দরবার শরীফ থেকে শিক্ষা দেওয়া হয়। কোন জায়গা থেকে? দরবার শরীফ থেকে। দেখেন একজন বক্তার পরে আরেকজন বক্তা এসেছেন, কেউ কিন্তু মাইকে বসে থাকেন নাই, ছেড়ে দিয়েছেন। কিন্তু অন্যান্য বিভিন্ন প্রোগ্রামে গেলে দেখবেন একটা বক্তাকে আধা ঘন্টা বসিয়ে রেখে বক্তা বক্তব্য রাখতে থাকে, থাকে কি থাকে না? কিন্তু আমাদের দরবার শরীফে এই আদবটা সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়। তো আদব যদি না থাকে আল্লাহর রহমত পাওয়া যাবে? সর্বাগ্রে আদব। বিশ্ব জাকের মঞ্জিলে পীর কেবলা জান আমাদেরকে আদব শিখাইছেন। হুজুর বলছেন, বাবা তোমার বাড়িতে যদি কোনো জাকের যায়, যদি কিছু দিতে না পারো বাবা, গামছাটা বিছাইয়া দাও। আর যদি তুমি তাকে খেতে কিছু দিতে না পারো বাবা, তাহলে এক গ্লাস পানি বাবা তারে দিও। পীর কেবলা জান বলেছে, বাবা ওই মুরিদ যদি খুশি হয় আমি খুশি হইয়া যাই। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। তোমার নামে কোন গাঙ্গে, তোমার নামে কোন গাঙ্গে পাশাইলাম বাংলা তরি। তুমি আমার হইল গো কান্দারি। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইল গো। আমরা মুর্শিদের কাছে কেন যাই? আল্লাহকে পাওয়ার জন্য। একটু জোরে বলতে হবে, কাকে পাওয়ার জন্য? পীর মাকসুদ না, মাকসুদ হলো আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য মধ্যম পন্থা, মধ্যস্থ ওসিলা। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। অনেকে তাফসীর করেন যে এই ওসিলা তো জান্নাতের একটা উচ্চ মাকামের নাম, 1 কোটি বার। আমি এটা মানি, আপনার সাথে আমি একমত। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই অপশনটা পরে লেখা হয়েছে। সর্বপ্রথম মুজাদ্দিদ আল হাসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে তাফসীরটা করেছেন, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এনেছেন যে খোদা প্রাপ্তির উসিলা হলো আউলিয়ায়ে কেরাম, জামানার মুজাদ্দিদ সকল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে মক্কার মানুষগুলো গেলেন, গিয়া বললেন যে হুজুর বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত উঠায় বলেন আল্লাহ। নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আমাদের মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, ওনার ওসিলায় আল্লাহ আকাশ থেকে তুমি রহমতের বৃষ্টি নাজিল করো। আপনাকে আমি এই প্রমাণ দিয়ে গেলাম, আপনি এই মুহূর্তে বাড়িতে যাইয়া এই তাফসীরে মাআরিফুল কোরআন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমার তাফসীর খুলে দেখুন। মুফাসসির লিখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ওসিলা লাগবে কি লাগবে না? সর্বশেষ অপশনে যান, একই আয়াতে কারিমার তাফসীর, তাফসীরে মাআরিফুল কোরআন। আমি সহজটার কথা বলে দিলাম। চতুর্থ অপশনে আপনি গিয়ে দেখেন, নবীজির কাছে একজন অন্ধ সাহাবী গেছে, গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করব, হুজুর কেমনে দোয়া করব আমার একটু শিখায় দেন। নবীজি বললেন তুমি অন্ধ মানুষ, তুমি চোখে দেখো না, তুমি যখন দোয়া করবা তখন দোয়ার ভাষাটা এরকম হবে, আল্লাহ রহমতের নবীর উসিলায় আমারে তুমি মাফ করে দাও।
ওসিলা আসেনি? অনেকে ওসিলা আপনি খুঁজে পান না, কেন পান না? আপনার গবেষণার অভাব আছে, জানার কোনো শেষ নাই। কি বলে শেষ আছে? আমরা সব জানি না, কিন্তু না জানলেই বলা যাবে না এটা নাই, এটা বলা যাবে? আমরা মুখস্থ কথা এতদিন বলেছি, বলে ভারতবর্ষে কোনো নবী আসে নাই, এরকম বলছি না অনেকে? ওয়াজের মধ্যে ওলামায়ে কেরাম বলছে না? আমার কাছে প্রমাণ নিয়ে যাবেন আপনি, ছবি আছে, আমি সহ, ভিডিও আছে। ভারতের পূর্ব পাঞ্জাবে আপনি যাবেন, বারাসে সেখানে 9 জন নবী শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি জিয়ারত করে আসছি 2024 সালে, 9 জন নবীর মাজার শরীফ একসাথে। এই আলোচনা আপনি যদি জানতে চান, হযরতে মুজাদ্দিদ আল ফেসানির লিখিত মাকতুবা শরীফ যদি আপনি পড়েন, সেখানে কোন কোন নবী এসেছিলেন তার বিস্তারিত প্রমাণও দেওয়া আছে। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আমরা এই বাংলাদেশে যাদের মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়েছি তারা হলো আল্লাহর ওলি। তারা কারা? ওলি আল্লাহর বাংলাদেশ, হাজি গাজীর বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশ, হাজি গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, হাজি গাজীর বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশ, হাজি গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, বলুন রহম করুন আল্লাহ, রহম। ওলি আল্লাহ লাগবে? কে বলেছে? একটু জোরে বলেন। আল্লাহ বললে কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী সঙ্গী হও। এই সত্যবাদী হলো আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শরীফে আছে, কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে যায়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। খুব দৃঢ় সুস্থির এই আয়াতটা শুনবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আমার দাসত্ব করো। আল্লাহ বলতেছেন আমার গোলামি করো। ওয়াতির রাসূল, আমার নবীর আনুগত্য করো। একই আয়াত চলমান, মাঝখানে কোনো ব্রেক নাই। প্রথম বললেন হে ঈমানদারেরা, আমি আল্লাহর দাসত্ব গোলামি করো। এরপরে বলতেছে ওয়াতির রাসূল, আমার নবীর আনুগত্য করো। একই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ বলতেছেন উলিল আমরি মিনকুম, আনুগত্য করো নায়েবে রাসূল আউলিয়ায়ে কেরামের। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তো বলে দিতে পারতেন যথেষ্ট, এনাফ হয়ে গেছে, আতিউল্লাহ, আমার দাসত্ব করলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আল্লাহ বলেন না না, আমি আল্লাহর দাসত্ব করে শুধু আমাকে পাবে না, আমাকে পাওয়ার জন্য আমার নবীর আনুগত্য করতে হবে। আর আমাকে পাওয়ার জন্য ওই নবীর নাম রাসূলুল্লাহ ওলিদের কাছে যাওয়া লাগবে।